ভজ ভাই কৃষ্ণ ভাই কৃষ্ণ
রাধেশ্যাম যদি গোরা না হইতো মোদের কি মতে হইতো কেমনে ধরিতাম রে যদি গোরা না
ভুবন খুঁজেও তারে যায় না বাহির করা। আর লোকে বলে সময় হলে গুরু যে দেয় ধরা। বিশ্বভুবন খোঁজেও তারে যায় না বাহির করা।
যে নিতাই যে রাধে শ্যাম ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোরা নামতে যাবি বজ্র গুরু না বজ্র গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরা নন্দে যাবে ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরা আনন্দ যাবে ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তোরা নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। গুরু রাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরা আনন্দ যাবে ভজরে গুরুর নাম ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু তাই এই কলিযুগে আমার ভগবান হলেন গৌর আর নিতাই তাই সবাই মিলে একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আমি তো নানা যুগে আমি তো অস্ত্র ধরেছি কিন্তু এ যুগে আমি অস্ত্র ধরবো না আমি আমি তোমাদেরকে নাম প্রেম দিয়ে উদ্ধার করব তাই এদিকে গৌর সুন্দর বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আস্তে আস্তে। হরে আমার গৌর সুন্দর যাদেরকে দুটি বাহু তুলে দিয়েছে তারাই কেবল আমরা ওই গৌর সুন্দরের নাম করবো আর যাদেরকে দেয়নি তাদেরকে করতে হবে না তা কাদের কাদের বাহু দিয়েছে তুলুন দেখি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ সবাই মিলে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি শুনতে পাচ্ছি না আমি বলছি এরা বলছে আপনারা শুনতে পাচ্ছেন কোথায় আপনারা বলছেন তো আমি শুনতে পাচ্ছি না সবাই মিলে বলুন একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে
যেই না একজন একজন বলতে বলতে অমনি হল্লোল উঠে পড়েছে। আর এদিকে তখন আমার নিতাই গৌর বলছে, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। এমন বন্যা দেখি নাই যেন শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই যেন শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না যেন সুগুনতি তোলায়, উড়ল দেশে নর নারী জাতির বিচার নাই। আপনারা যে এই যে হরিনাম করছেন, কে পুরুষ বসে আছে, কে নারী বসে আছে, কেউ বিচার করছেন? এই হরিনামে আসলে সবাই সমান, আর সবাই এমন গোবিন্দের বন্যা দাস। দেখি নাই যেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই যেন শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ছিল হরিদাস, ছিল হরিদাস, ছিল হরিদাসের কাজই ছিল সেও বুঝি ডুবলো। ছিল হরিদাস, ছিল হরিদাসের কাজই ছিল সেও বুঝি ডুবলো। হরি নামের বন্যা দেলো, নিতাই গৌর মহান বল। হরি নামের বন্যা দেলো, হরি আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। তখন ভক্তরা বলছে, ওগো দয়াময়, আজকে একটা লীলা শুনতে চাই তোমার মুখ থেকে। লীলা? কি লীলা? না যে তুমি একবার বলেছিলে না ডাকাত হরিদাস, বলো না গো প্রভু, আমরা সেই লীলাটি শ্রবণ করব তোমার মুখ থেকে। তখন আমার গৌর সুন্দর বলছে, তাহলে চলো চলো। ও মায়েরা, আমাদেরকে ওই ডাকাত হরিদাসের কথা শুনতে হলে কোথায় চলে যেতে হবে? না, উত্তর ভারতে জাজারিয়া গ্রামে। সেই গ্রামে সকল প্রকার মানুষ বাস করে। কোথাও ধনী ব্যক্তি, কোথাও দরিদ্র ব্যক্তি, কোথাও ব্রাহ্মণ ব্যক্তি, কোথাও শূদ্র ব্যক্তি, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায় এসে সেখানে বাস করছে। আর সেই গ্রামে শেষ প্রান্তে একটা জঙ্গল আছে মা, সেই জঙ্গলে থাকে ওই ডাকাত হরিদাস। হরি বল। সেই ডাকাত হরিদাসকে সারাদিন দেখা যাবে না। যেই সন্ধে হবে অমনি প্রতিটি ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায়। তারা ভাবে বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা পড়তে যেতে পারে না, বাইরে খেলতে যেতে পারে না, গ্রামে কোনো অনুষ্ঠান করতে পারছে না ওই ডাকাতের ভয়। এক কথায় ওই গ্রামের সবাই ভীত। তখন একদিন সবাই বলল, আমাদেরকে তো এভাবে থাকলে তো চলবে না, আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান করতে পারছি না, অন্নপ্রাশন করতে পারছি না, বিবাহ করতে পারছি না, ওই ডাকাতের ভয়ে ঘরে দরজা জানালা বন্ধ করে বসে থাকতে হচ্ছে। এর একটি বিহিত করতেই হবে। তখন একজন বলল, তবে শোনো, আমাদের গ্রামে যে মোড়ল মশাই বা প্রধান মশাই আছে না, চলো
সবাই ওনার কাছে যাব, আমরা তো ভোট দিয়ে জিতিয়েছি। এই বলে সবাই মোড়ল মশাইয়ের বাড়িতে এসে একত্র হয়েছে। এসে বলছে, মোড়ল মশাই, মোড়ল মশাই। মোড়ল মশাই ঘর থেকে বের হয়ে এসে বলছে, কি হয়েছে, তোমরা একসঙ্গে সবাই এসেছো? না, ওই ডাকাত হরিদাসের একটি বিহিত করব, তা না হলে আমরা এই গ্রামে থাকতে পারবো না, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। তখন মোড়ল মশাই বলছে, বলুন আপনাদের কি সমস্যা? না, আমাদের একটাই সমস্যা, সে হলো ডাকাত হরিদাস। আমরা অন্নপ্রাশন করতে পারছি না, বিবাহ করতে পারছি না, কোনো অনুষ্ঠান করতে পারছি না আমাদের গ্রামে। তা এর একটি বিহিত করুন বা উপায় বলে দিন, তা না হলে আমরা এই গ্রামে থাকতে পারবো না। যেই না এ কথা বলেছে, মোড়ল মশাই বলছে, না না না, আপনাদেরকে এ গ্রাম ছেড়ে যেতে হবে না, আমি এর একটি বিহিত করছি। তখন মোড়ল মশাই বলছে যে আপনারা তো কেউ এসেছেন আর কেউ আসেননি, তা বলছি কি আজ বিকেল 5টার সময় প্রতিটা বাড়িতে গিয়ে আপনারা জানিয়ে দিবেন যে মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। আমরা আলোচনা করব ওই ডাকাত হরিদাসকে নিয়ে আমরা কি কি করতে পারি। যাও যাও, তোমরা বাড়ি চলে যাও। এই বলে সবাই বাড়ি এসে প্রতিটা বাড়িতে গিয়ে জানাচ্ছে, আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে গো, বিকেল 5টার সময়। ওই ডাকাত হরিদাসকে নিয়ে আমরা কি কি করতে পারি। এখন ওই গ্রামের সকলেই জেনে গিয়েছে। ওই গ্রামে একজন ব্রাহ্মণ থাকে, মা, তার নাম হচ্ছে রামরতন শর্মা। বৃদ্ধ রামরতন শর্মা, সে আর তার স্ত্রী আর একটি ছোট্ট মেয়ে 14 বৎসর, নাম হলো মাধবী। এই 3জন পরিবারে বাস করে। বাবা কি করে না, ওই বাড়িতে বাড়িতে পুজো করে। কেউ চাল দিল, কেউ খুচরো পয়সা দিল, কেউ আলু দিল, কোনো রকমে সংসারটা চলে যায়। তার মেয়ে আছে, দারিদ্রতা আছে, দুঃখ আছে, কিন্তু তার কোনো অভাব নাই। ইতিমধ্যে এই খবরটা তার বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। তখন তার মেয়ে তার বাবাকে মনে করে দিচ্ছে, বাবা বাবা গো বাবা, ও বাবা, তোমাকে যে মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে গো। রামরতন শর্মা বলছে, ওরে মা, আমার আর গিয়ে কি হবে রে, আমি যে এক হত দরিদ্র ব্রাহ্মণ ভিখারি, আমি না গেলে ওখানে কোনো কিছু হবে না। মেয়ে বলছে, তা আবার হয় নাকি? মোড়ল মশাইয়ের তো একটা মান সম্মান আছে, তোমাকে যখন ডেকেছে তখন যেতেই হবে। তখন রামরতন শর্মা বলছে, আমি যদি চলে যাই আলোচনা সভায়, তাহলে আজকে প্রভুর আরতির কি হবে? তখন মেয়ে মাধবী বলছে, বাবা তুমি অনেক চিন্তা করছো কেন, আমি ওই ভগবানের আরতি করে দেব। তুই করে দিবি কিভাবে? তখন মেয়ে মাধবী বলছে, বাবা আমি তো তোমার মতো মন্ত্র জানি না, আমি তোমার মতো জানি না যে কিভাবে ওই ভগবানকে ডাকলে সে সেবা করে, আমি তো জানি না। আমি আমার এই অন্তরে ভক্তি দিয়ে ডাকবো, আমি এই নয়নের জল দিয়ে ডাকবো, দেখি ভগবান সেবা করে কিনা। তখন বাবা রামরতন শর্মা বলছে, কিভাবে
ভাবে তুই করবি? তখন মেয়ে মাধবী বলছে, মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমায় চরণ তরি। মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমার চরণ তরি। মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমায় চরণ তরি। আর মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমার চরণ তরি। মনের গোপন দেওয়ালয়ে মনের গোপন দেওয়ালয়ে মনের গোপন দেওয়ালয়ে মনের গোপন দেওয়ালয়ে যেন তোমার আসন গড়ি। মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমার চরণ তরি। মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমার চরণ তরি। জ্বালিয়ে আমার প্রেমের ধূপে ডাকবো তোমায় চুপে চুপে। চালিয়ে আমার প্রেমে চুপে রাখবো তোমায় চুপে চুপে। জ্বালিয়ে আমার প্রেমের ধূপে ডাকবো তোমায় চুপে চুপে। চালিয়ে আমার প্রেমের ধূপে রাখবো তোমায় চুপে চুপে। চোখের কোণে জ্বালবো প্রদীপ, চোখের কোণে জ্বালবো প্রদীপ। চোখের কোণে জ্বালবো প্রদীপ। চোখের কোণে জ্বালবো প্রদীপ। দেখবো বলে তোমায় হরি। মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমার চরণ তরি। মনের ঠাকুর মনের তাই বলবো হরি বল। রাখবো তোমার চরণ তরি। মনের গোপন দেওয়ালয়ে মনের গোপন দেওয়ালয়ে মনের গোপন দেওয়ালয়ে মনের গোপন দেওয়ালয়ে যেন তোমার আসন গড়ি। নিহাই মনের মাঝে রাখবো তোমার শরণ তরি। মনের ঠাকুর মনের মাঝে রাখবো তোমার চরণ তরি। তোমাদেরকে এখানে কেন ডাকা হয়েছে জানো? সবাই বলছে কেন কেন? না, ওই ডাকাত হরিদাসকে নিয়ে আমরা কি কি করতে পারি তার একটা আলোচনা করবার জন্য। সবাই বলছে হ্যাঁ বলুন বলুন কি বলবেন। মোড়ল মশাই বলছে না, আগে আপনাদের বুদ্ধিতে কি হয়, কিভাবে ওই ডাকাতের হাত থেকে আমরা রেহাই পাবো, আপনারা বলুন আগে। তখন একজন দূর থেকে উঠে বলছে, মোড়ল মশাই আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? না, ওই ডাকাত হরিদাস যদি পেটের জন্য চুরি করে, অর্থাৎ খাওয়ার জন্য চুরি করে, আমাদের গ্রামে
400টা বাড়ি আছে, তারে যদি প্রতিদিন খাওয়ার দিয়ে আসি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উপস্থিত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং যত ভক্ত আছে সবাই গৃহস্থের পক্ষে মালা দেওয়া সম্ভব নয়, তাই সবাই উদ্দেশ্যে তুমি ফোটা বলে ফুটি গো দয়াল ধরা বলে ধরি, তুমি ফোটা বলে ফুটি গো দয়াল ধরা বলে ধরি। তুমি হাসা বলে হাসি গো দয়াল কাদা বলে কাঁদি, তুমি হাসা বলে হাসি গো দয়াল কাদা বলে কাঁদি, তুমি ফোটা বলে ফুটি গো দয়াল ঝরা বলে ঝরি, তুমি ফোটা বলে ফুটি গো দয়াল ঝরা বলে ঝরি। আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? না, ডাকাত হরিদাস যদি পেটের জন্য চুরি করে, অর্থাৎ খাওয়ার জন্য চুরি করে, আমাদের গ্রামে 400টা বাড়ি আছে, তারে যদি প্রতিদিন খাওয়ার দিয়ে আসি, তাহলে তার 400 দিন কেটে যাবে, সে চুরি ডাকাতি ছেড়ে দেবে। একজন যখন সেই কথা বলেছে, আর একজন দাঁড়িয়ে বলছে, মোড়ল মশাই, আমার একটা বক্তব্য আছে। কি বক্তব্য? না, ওই ওই ডাকাত হরিদাস যদি ওই ডাকাত হরিদাস যদি ওই স্বভাবে যদি না চুরি করে, যদি অভাবে চুরি করে, তাহলে আপনি কি করবেন? দেখবেন মায়েরা, যার স্বভাব সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে, আর যার অভাব আছে সে একদিন চুরি করে আর দ্বিতীয় দিন চুরি করবে না। ডাকাত হরিদাসে যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে সেটা তার প্রতিদিনের কাজ। যখন সে কথা বলেছে, মোড়ল মশাই বলছে, হ্যাঁ, এটা তো খারাপ কথা নয়। সে যদি অভাবে চুরি করে, তাহলে আমরা কি করতে পারি? এই কথা বলার পরে আর একজন দাঁড়িয়ে বলছে, মোড়ল মশাই, আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? না, ডাকাত হরিদাসের বাড়িতে কেউ নেই। কেউ নেই তো কি হয়েছে? না, বলছি কি, ডাকাত হরিদাসের বাড়িতে মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, পুত্র পরিজন আত্মীয় কেউ নেই। আরে বাবা, নেই তো কি হয়েছে? না, মানে বলছি কি, ওই যে ডাকাত হরিদাসের যদি বিয়ে দেওয়া যায়, তাহলে তার স্বভাব পরিবর্তন হয়ে যাবে। বিয়ে দিলে স্বভাব পরিবর্তন হয়ে যায় মা। এমন অনেক পুরুষ মানুষ আছেন, দেখবেন বিয়ের আগে একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চিৎকার করছে, এই তার দম। আর যেই না বিয়ে দেওয়া যায়, অমনি ভিজে বেড়ালের মতো মেউ মেউ করে। শিগুরনিতা তা বলছি কি, ডাকাত হরিদাসের যদি বিয়ে দেওয়া যায়, তখন সবাই বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আর সবাই মিলে বলছে, শিগুরনিতাই গৌরা প্রেমানন্দে হরি হরি বল। আর হাতে করতালি দিচ্ছে, বলছে, এই পত্র আমাদেরকে কৃষ্ণ স্বয়ং দেখিয়ে দিয়েছে। তাই একজন ব্রাহ্মণ বলছে, তাহলে সবাই মিলে বলো, কৃষ্ণ নাম বলো ভাই, বৃথাই জনম বয়ে যায়, এ জনম দুদিনকার। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথাই জনম যায়, এ জনম দুদিনকার। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথাই জনম যায়, এ জনম দুদিনকার। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথাই জনম যায়, এ জনম দুদিনকার।
कागज का टुकड़ो ए जन्म कागज का टुकड़ो ए जन्म कागज का टुकड़ो ए जन्म कागज का टुकड़ो हवाई उड़े जाए जन्म बिखा जाए ए जन्म दो दिन कर ए जन्म दो दिन का कृष्ण नाम बोलो भाई निताई गौर दो दिन का कृष्ण नाम बोलो भाई बिठाए जन्म जाए ए जन्म তাই সবাই বলছে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো আর সবাই হাতে করতালি দিচ্ছে। তখন হঠাৎ একজন উঠে বলছে মোড়ল মশাই ডাকাত হরিদাসের বিয়ে দিলে তার স্বভাব পরিবর্তন হয়ে যাবে। বলছি তার সঙ্গে বিয়েটা দেবে কে? তার মেয়েকে বা ওর হাতে তুলে দেবে কেন? ও যে মানুষকে ধরে যন্ত্রণা দেয় কষ্ট দেয় তারপরে তাকে হত্যা করে, তা ওর হাতে তার মেয়েকে বা তুলে দেবে কেন? মোড়ল মশাই চিন্তায় পড়ে গেলেন। তখন একজন উঠে বসে বলছে মোড়ল মশাই আমার কাছে খোঁজ আছে। কি খোঁজ? না ওই যে দূরে বসে আছে না ওই যে বৃদ্ধ রামরতন শর্মা, ওর একটা বাড়িতে মেয়ে আছে মাধবী 14 বৎসরের, হরি বল এখনো হরি বল। বিয়ে দেয়নি। তা বলি কি ওর মেয়েকে যদি, মোড়ল মশাই বলছে হ্যাঁ হ্যাঁ বসুন বসুন আপনি বসুন। এই বলে মোড়ল মশাই রামরতন শর্মাকে ডাকছে, বলছে এই যে রামরতন বাবু এদিকে শুনুন। বৃদ্ধ রামরতন শর্মা হাতের লাঠিটা রেখে দিয়ে কাঁধে গামছাটা নিয়ে এসে বলছে আগে হুজুর আমাকে কিছু বলছেন? বলছি তোমার বাড়িতে আর কে কে আছে? আগে হুজুর আমার বাড়িতে আমার স্ত্রী আর একটি ছোট্ট মেয়ে। হরি বল হরি বল। নাম মাধব। বলি তার এখনো বিয়ে দাওনি কেন? আগে হুজুর বিয়ের খরচা টাকা জোগাড় করতে পারছি না। ও তা শোনো, আমরা এই গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে ওই তোমার মেয়ের সঙ্গে ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। যেই না এই কথা বলেছে অমনি রামরতন শর্মা বলছে মোড়ল মশাই আমি আমার মেয়ের সঙ্গে ওই ডাকাত হরিদাসের বিয়ে দিতে পারবো না। কারণ যে ডাকাত হরিদাস মানুষকে ধরে যন্ত্রণা দেয় কষ্ট দেয় তারপরে তাকে হত্যা করে, আমি পারবো না আমি পারবো না। মোড়ল মশাই বলছে এই তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি এই তোমার সাহস দেখে। আমরা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত করেছি যদি 7 দিনের মধ্যে বিয়ে দাও ভালো, আর যদি না দাও তাহলে ওই গ্রামের ভিটে মাটি ছেড়ে 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও। আজকের মতো আলোচনা সবাই এখানেই শেষ হলো। এই বলে সবাই একে একে উঠে চলে যাচ্ছে। রামরতন শর্মা বসে বসে কাঁদছে আর বলছে ওগো দয়াময় তুমি নাকি ভগবান, তুমি নাকি ভক্তের ভগবান, তাহলে তুমি এই দিন আমাকে দেখিয়েছো কেন বলো? তুমি নাকি ভগবান, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন এত দুঃখ দাও ওগো
দয়াময় তবে কেন এত দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন এত দুঃখ গো দয়াময়, তবে কেন এত কষ্ট দেয়? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? ও গো দয়াময় তবে কেন এত কষ্ট দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? গো দয়াময় তবে কেন এত কষ্ট দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের প্রাণ। ও গো দয়াময় তুমি যে সকলের প্রাণ। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের প্রাণ। গো দয়াময় তুমি যে সকলের প্রাণ। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? ও গো দয়াময় তবে কেন এত কষ্ট দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও গো দয়াময় তবে কেন এত কষ্ট সবাই একে একে উঠে চলে যাচ্ছে। এদিকে রামরতন শর্মা বলছে, এখানে আর কতক্ষণ বসে থাকবো? ও ওদিকে আমার মেয়ে যে ভগবানের আরতি করতে গেছে মনে হয়। এই বলে গামছাটা দিয়ে চোখের জল মুছে কাঁধে গামছাটা নিয়ে হাতে লাঠি নিয়ে ঠুকতে ঠুকতে চলছে। আর এদিকে মাধবী কি হয়েছে না বলছে, বাবা আসছে না, মনে হয় দেরি হবে, আমি ভগবানের আরতিটা করে ফেলি। এই বনে আমার ভগবানের আরতি করছে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব, করুণা তোমার, অপরূপ লীলা তব, করুণা তোমার। গিরি ধারি গোপাল বাজ গোপদুলাল, অপরূপ লীলা তব, করুণা তোমার। দয়াল অপরূপ লীলা তব, করুণা তোমার। যশোদা
যশোদারি নয়নেতে তুমি ননিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নেতে তুমি ননিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি ননিজ নন্দা দুলাল তুমি আনন্দ কিশোর তাই সারথি তুমি যাদব রাখাল আমার গীতাই সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব আমার রাখাল গীতাই সারথি তুমি যাদব রাখাল অপরূপ লীলা তব ওই গৌরব আনন্দ হরে রিব অপরূপ লীলা তব করুণা তোমার গিরি ধারি গোপাল বাজ গোদুলাল অপরূপ লীলা তব করুণা তোমার দয়াল অপরূপ লীলা তব করুণা তোমার লীলা তবা করুণা তবা অপরূপ লীলা তবা করুণা তবা অপরূপ লীলা তবা করুণা তবা করুণা তবা করুণা তবা বলিয়ে রাধা রানী কে জয় কৃষ্ণচন্দ্র কে জয় বলি অন্তন্ত কোটি ভক্ত বৃন্দ কে জয় বলো ভাগবত পুরাণ কে জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরি বল হরে হরি বল এদিকে রামরতন শর্মা লাঠি থুকতে থুকতে বাড়ি এসে তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়েছে। এদিকে মেয়ে মাধবী ভগবানের আরতি করে ভোগ লাগিয়ে দিয়ে বাবাকে ডাকতে এসেছে। বলছে বাবা, ও বাবা, তুমি খাবে না? তখন রামরতন শর্মা বলছে, ওরে মা, আজকে আমার খিদে নেই রে মা, তোরা খাওয়া দাওয়া করে নে, আজকে আমার খিদে নেই, আজকে আমার বড্ড শরীরটা খারাপ রে মা। মেয়ে ভাবছে বাবা শরীর খারাপ হতেই পারে, তাই মা আর মেয়ে মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর এর পাশে কি হয়েছে না, ওই রামরতন শর্মার ঘুম ধরছে না, শুধু সেই কথা ভাবছে হাতে আছে আর মাত্র 7 দিন, এর মধ্যে স্ত্রীকে বলতে হবে, মেয়েকে বলতে হবে, আবার ওই ডাকাত হরিদাসকে বলতে হবে। এই কথা চিন্তা করছে, ঘুম ধরছে না, একবার এপাশ করছে, একবার ওপাশ লৌটাচ্ছে। এই দেখতে দেখতে ভোর হয়ে গিয়েছে। ভোর হয়ে গিয়েছে, বাবা তো ভগবানের মঙ্গল আরতি করতে ওঠে। মেয়ে ভাবছে বাবার তো শরীর খারাপ, আমি মঙ্গল আরতি করে দিই। এই বলে ভগবানের মঙ্গল আরতি করে দিয়ে বাবাকে ডাকছে, বাবা, বাবা গো, ও বাবা। যেই না দেখছে বাবা সাড়া দিচ্ছে না, বাবা অমনি বাবার কাছে গিয়ে বাবার বুকে হাত বুলিয়ে, বাবার মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা সত্যি করে বলো না, তোমার কি হয়েছে? আমি জানি
তুমি কোনো একটা গভীর চিন্তায় রয়েছে। বলো না বাবা কি হয়েছে? যেই না এ কথা বলেছে অমনি রামরতন শর্মা ঝরঝর করে কাঁদছে। তখন মেয়ে মাধবী বলছে, আমি বুঝতে পেরেছি তোমার মনে কোনো গভীর চিন্তা রয়েছে, বলো না বাবা কি হয়েছে? অমনি রামরতন শর্মা বলছে, ওরে মা, আমি যে আগামীকাল ওই আলোচনা সভায় গিয়েছিলাম না, ওখানে আলোচনা করা হয়েছে যে আমার মেয়ের সঙ্গে ওই ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। তখন রামরতন শর্মার স্ত্রী এসে বলছে, হ্যাঁ গো, তুমি কি বললে তুমি? তখন রামরতন শর্মা বলছে, আমাদের মেয়ের সঙ্গে ওই ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। অমনি রামরতন শর্মার স্ত্রী বলছে, আমরা দিতে পারবো না। যে ডাকাত হরিদাস মানুষকে ধরে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, তার হাতে আমাদের মেয়েকে তুলে দিতে পারবো না। তখন রামরতন শর্মা বলছে, না দিলে আমাদের গ্রামের ভিটে মাটি ছেড়ে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যেতে হবে। তার স্ত্রী বলছে, আমরা চলে যাব, কিন্তু ওই ডাকাতের হাতে আমাদের মেয়ের বিয়ে দেব না। মেয়ে মাধবী বলছে, বাবা তুমি তো ভাগবতে শুনিয়েছো যে হিরণ্যকশিপুর ছেলে প্রহল্লাদকে তাকে কত যন্ত্রণা দিয়েছে, পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে, সাপের খাঁচায় পুরে দেওয়া হয়েছিল। সে শুধু চেয়েছিল কি না, তার ওই অসুর কুলকে উদ্ধার করবার জন্য। তুমি ওই ডাকাতের হাতে আমাকে তুলে দাও, সবাই আশীর্বাদ করো যেন আমি ওই ডাকাত হরিদাসকে একদিন ভক্ত হরিদাস করতে পারিনি। তাই গৌর হরি হরি এই মেয়েকে বোঝাতে, মাকে বোঝাতে চলে গেল 4 দিন। ও মায়েরা, 7 দিনের মধ্যে 4 দিন চলে গেল, হাতে আছে আর কয় দিন মা? 3 দিন। 3 দিন। 3 দিন হয়ে গিয়ে 3 দিন হাতে আছে, আর এর মধ্যে ডাকাত হরিদাসকে বলতে হবে। ডাকাত হরিদাস তো কিচ্ছু জানে না, যার বিয়ে তার গায়ে নেই, পাড়া পড়শির ঘুম নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যার বিয়ে সে তো কিছুই জানে না যে আমার বিয়ে। তাই কি করেছে না, রামরতন শর্মা সেই ভর দুপুর বেলায় হাতে একটা ছাতা নিয়েছে, কাঁধে একটা গামছা নিয়েছে, আর চলছে ওই জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে চলছে, আর এদিকে ডাকাত হরিদাস খাওয়া দাওয়ার পরে শয়নে গিয়েছে। তা রামরতন শর্মা এসে দরজায় ধাক্কা দিচ্ছে, বলছে, বাড়িতে কে কেউ আছো? বলছি, দরজাটা খোলো না, বাড়িতে কে কেউ আছো? অমনি রামরতন শর্মা বলছে, বাড়িতে কি কেউ নেই? হ্যাঁ, আমার কি কথা কেউ শুনতে পাচ্ছে না? অমনি এইদিকে ডাকাত হরিদাস বলছে, কি ব্যাপার? আমার বাড়িতে যে ভুল করে কুকুর বেড়াল পর্যন্ত আসে না, আর আজকে কিনা একটা মানুষ এসেছে। আবার মনে মনে ভাবছে, সে হয়তো আমাকে চেনে না, আমাকে জানে না, ভুলে হয়তো চলে এসেছে। আমার নাম যখন শুনবে ডাকাত হরিদাস, তখন প্রাণ হাতে করে নিয়ে পালাবে। হরি যেই না বলেছে অমনি বলছে, যাই দরজাটা খুলে দেখি। দরজাটা খুলে দেখে বেশ লম্বা চওড়া দেহ, ইয়া বড় গোপ রয়েছে, ইয়া বড় বড় চুল রয়েছে। ডাকাত হরিদাস বলছে, কি ব্যাপার, এই দুপুর বেলায় কে আপনি? রামরতন শর্মা বলছে, আগে আগে বাবু রাগ করবেন না, আমি রামরতন শর্মা। তো কি হয়েছে? না, আমি ওই আমার মেয়ের বিয়ের জন্য এসেছি। ও, মেয়ের বিয়ের জন্য এসেছেন? গয়না নেবেন তো? আচ্ছা, আজ রাত্রিবেলায়
আমি যে কটা ঘর চুরি করে যতগুলো গয়না পাবো আমি তোমাকে দিয়ে দেব। হরি বল হরি বল। আগে হুজুর আমার আমার গয়না চাই না। ও গয়না চাও না, টাকা পয়সা চাও? বলছি তো আজকে চুরি করে তোমাকে ওই সব টাকা পয়সা গয়না দিয়ে দেব। তখন রামরতন শর্মা বলছে, আমার গয়নাও চাই না আর টাকাও চাই না। গয়না চাও না, টাকা পয়সা চাও না, তবে কি চাও? না আগে হুজুর রাগ করবেন না। আ আ আ আ আ আ কি হয়েছে এরকম আ আ করছেন কেন? না আগে আমাকে এক ঘটি জল দেবেন। ডাকাত হরিদাস বলছে, আচ্ছা বুড়োর পাল্লায় পড়েছি তো, আমি একটু ঘুমোবো, তারপরে সন্ধেবেলায় চুরি করতে যাব। না এ বুড়ো কোথা থেকে চলে এসেছে। এই বলে ঘর থেকে এক ঘটি জল এনে দিয়ে রামরতন শর্মা ঘট ঘট করে জল খেয়ে একটু শান্তি বোধ করে বলছে, আগে হুজুর আমার মেয়ের বিয়ের জন্য এসেছি, ওই বিয়েটা আপনাকে করতে হবে। ডাকাত হরিদাস অবাক হয়ে গিয়েছে, বলছে চৈত্র মাসে সেল আসে, দুর্গা পুজোর সেল আসে, কালী পুজোর সেল আসে, কিন্তু আমার জীবনে এভাবে সেল। একবার যাচাই করে নিচ্ছে, বলছে এই যে তুমি আমাকে চেনো, আমার নাম কি? রামরতন শর্মা বলছে, আগে আপনার নাম তো ডাকাত হরিদাস। আপনি তো সবই জানেন দেখছি, তবু আপনার মেয়েকে বিয়ে করতে হবে? আগে হ্যাঁ বাবা, তবে শুনুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, আমি কিন্তু বিয়ে করতে যাব না, আপনার মেয়েকে এখানে দিয়ে যেতে। তখন রামরতন শর্মা বলছে, আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে। এই বলে ওখান থেকে ফিরে এসে পাড়া প্রতিবেশীকে বলছে। এই বলে সবাই পাড়া প্রতিবেশী মিলে কি করেছে না মাধবীর বিবাহের আয়োজন করেছে। তখন মাধবীর বিবাহ হচ্ছে, তাই সবাই আনন্দে আছেন। মায়েরা একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি করবেন। আজ ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল। আজ মাধবীর বিয়েতে আনন্দেরই রোল, আজ মাধবীর বিয়েতে আনন্দেরই রোল, আজ মাধবীর বিয়েতে আনন্দেরই রোল, আজ মাধবীর বিয়েতে আনন্দেরই রোল। আনন্দ আর ধরে না, আনন্দ এর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ এর ধরে না, মাধবীর বিয়েতে আনন্দ আর ধরে না। মাধবীর বিয়েতে আনন্দ এর ধরে না। এটা কি বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। আপনাদেরকে বলেছি যে উলুধ্বনি করবেন, তাই সবাই মিলে উলুধ্বনি করুন দেখি। শিবরাত্রি গৌর প্রেমানন্দে, আনন্দ এর ধরে না, আনন্দ আর ধরে না, তবে আনন্দ এর ধরে না, আনন্দ আর ধরে না, মাধবীর বিয়েতে আনন্দ আর ধরে না, আজ মাধবীর বিয়েতে আনন্দ আর ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তারা কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তারা কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি, আর কেহ কেহ আনন্দেতে গায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি, তারা কেহ কেহ আনন্দেতে গায় গড়াগড়ি। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল হরি বল হরি বল, উঠিল আনন্দরাল, হরি বল হরি বল, উঠিল আনন্দরাল, হরি বল হরি। তাই সবাই মিলে মাধবীর বিয়ে দিচ্ছে।